কি করছো আজ ছুটির দিন? বসে রেস্ট করছি, আর কি করব। আর আমি কাজ করছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই তো পেলেন, আজ রবিবার, একজন ছুটিতে একদম আমেজ করে রেস্ট নিচ্ছে। আমার তো রেস্ট নিলে চলবে না, আমার তো রান্না আছে, বাকি সব কাজকর্ম সবই আছে। আজকে রান্না করব শুক্তো। দেখুন, এখানে সব সবজি কটা কেটে নিয়েছি। আলু, রাঙা আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, তার সাথে করলা, বেগুন আর খানিকটা বড়ি, এইসব দিয়েই আজকে করে নেব একটুখানি শুক্তো। চলুন রান্নাও করি, বাকি সংসারের কাজও করি, সাথে আপনাদের সাথে একটু গল্পও করি। এখানে সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, রান্নাটা বসাবো। রবিবার সকালটা একটুখানি বেলাতেই শুরু হয়েছে। সকাল থেকে উঠে থেকে টিফিন খাওয়া হয়ে গেছে। এবারে রান্নার জোগাড় করে নিয়েছি, বসাবো একে একে রান্নাগুলো। আজকে হবে শুক্তো, কাঁচা মাছের ঝাল আর একটু শাক ভাজা। এই দিয়েই আজকে রান্নাটা সারবো। এবারে বড়িগুলো এনেছে, খুব ভালো, ভীষণ ভালো, ভাজলেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওই জন্য বড়ি দিয়ে বেশ শুক্তো খেতে ইচ্ছা করলো। আর শুক্তোটা আমার বাড়ির সবাই পছন্দ করে, তাই ভাবলাম আজকে রবিবার আছে, সবাই একটুখানি শুক্তোটা ভালোভাবেই খাবে। আজকে স্কুলও নেই, অফিসও নেই, সুন্দরভাবে দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া যাবে। তাই ভাবলাম আজকে এটা দিয়েই শুরু করি। আজ তো রবিবার, কার বাড়িতে কি রান্না হচ্ছে আমাকে কমেন্টসে জানাবেন কিন্তু। এখানে আমি সব গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে প্রথমেই ছেড়ে দেব বড়িগুলো। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে প্রথমে তুলে রাখবো। ভাজলেই বড়িগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরোয়, দারুণ লাগে কিন্তু। এরপরেই করলাগুলো ভেজে নেবো। করলাগুলো জানেন তো একটু কড়া করে ভাজবো, না হলে কড়া করে না ভাজলে না এত তেতো হয়ে যায় শুক্তোটা, তখন আর খাওয়া যায় না। খুব তেতো আবার খেতে পারি না জানেন তো, একটুখানি হালকা তেতো থাকবে, বাকি সব স্বাদটাই থাকবে, এরকম শুক্তোই ভালো লাগে। শুক্তো রান্নাটা যদিও আমি আমার দিদির কাছে শিখেছিলাম, ও খুব ভালো রান্না করে। এখানে করলাটাকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে তারপরে এটাকে একটু কড়া লাল করে ভেজে তুলে রাখবো। করলা ভাজা হয়ে গেলেই তার সাথে বেগুনটাও আলাদা করে ভেজে রাখবো। একটু বেগুনটা না ভেজে নিলে না সব একসাথে কীরকম হয়ে যায় একটা। কাঁচকলাটাকেও একটু ভেজে নিলাম। তারপরে ওগুলোকে তুলে রাখার পরে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকেও তেল দিয়ে ভেজে নিচ্ছি। এরপর এর সাথে মশলা দেব নুন, মিষ্টি আর আদা মৌরি বাটা। অনেকেই শুক্তোতে ওই সর্ষে পোস্ত বাটা দেন, আমি দিই না। সর্ষে পোস্ত দিলে না প্রথমত খুব একটু রিচ হয়ে যায়, দ্বিতীয়ত কীরকমই একটা হয়ে যায়, আমি ওই জন্য ওটা দিই না। ওদিকে রান্নাটা হচ্ছে, দেখলাম দরজাগুলোতে প্রচণ্ড ধুলো জমেছে, তাই ভাবলাম এগুলোকে একটু মুছে নিই, তাই সেটাই করছি। ওদিকে রান্নাটা হোক, আমি ততক্ষণ এই কাজগুলো সেরে নিই। এমনিতেই আজ একটু বেলা হয়ে গেছে, তাই জন্য দুটো বেডরুমের দরজাগুলো একটু মুছে নিলাম। ছুটির দিন এক্সট্রা কাজ কিছু হয় না জানেন তো, এদের পেছনে চেঁচাতেই আমার সময়টা চলে যায়। চলুন আরেকবার দেখে নিই, জলটা ঠিকঠাক দিয়েছি তো, আবার সেদ্ধ হলো নাকি একবার দেখে নিই ভালোভাবে। শুক্তোটা হতে একটু সময় লাগে, কারণ সব সবজি তো সমানভাবে নরম না হলে তো ঠিক ভালো লাগে না খেতে, সেই জন্য একটু দেখে নিলাম। চলুন একবার ছাদ থেকে ঘুরে আসি। দেখেছেন আজকে শ্রীপর্ণা ছাদে পড়তে বসেছে। সামনেই তো অ্যানুয়াল পরীক্ষা, তাই রবিবার সকালটা একটু সময় পেয়েছে, দিয়ে একটুখানি পড়ে নিচ্ছে।
সাথে ওর মামা দাদু। সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছে দেখুন। এখন কিন্তু আর রোদে বসা যাচ্ছে না, তাই ও একটু ছায়াতেই বসে পড়ছে। আবার নিচে চলে এসেছি, শুক্তোটা প্রায় হয়েই এসেছে। এবার ভাজা বড়িগুলোকে একটু হাতে করে ভেঙে দিয়ে দেবো শুক্তোর মধ্যে। আরেকটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে দুধ। একটু গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ দিলে জানেন তো শুক্তোর টেস্টটা দারুণ হয়। এই দেখুন, আরেকজন সারা দিন আজকে সকাল থেকে বাজারটুকু করে দিয়েছে, ব্যাস তার আর কোনো কাজ নেই। সে বসে বসে খালি মোবাইল দেখছে আর এই সব করছে। আমিও এসে জিজ্ঞাসা করলাম কি করছো, একটুখানি মোবাইল দেখছে। তা করতেই দেখি ইন্দ্রদা চলে এসছে। ওর ভীষণ ভালো বন্ধু, একদম ছোটোবেলাকার। দুজনা একসাথেই বড় হয়েছে তো, খুব ভালো বন্ধু ওরা দুজনা। তাই প্রতি রবিবার ইন্দ্রদা আমাদের বাড়ি আসে এবং বন্ধুর সাথে খানিকটা সময় কাটিয়ে দিয়ে যায়। শুক্তো আমার প্রায় রেডি। নামানোর আগে একটু ভাজা মশলা দেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করা আছে, সেটাকেই দিয়ে নামিয়ে দেব। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, গন্ধটাও খুব ভালো হয়, খেতেও ভালো হয়। এদিকে শ্রীপর্ণা ছাদ থেকে নিচে চলে এসেছে। হ্যাঁ, এবার একটু মায়ের আদর খেয়ে নিচ্ছে। কি আর করবে, সে আজ অনেক পড়েছে, পড়ে পড়ে সে ক্লান্ত, তাই একটু মায়ের আদর খাচ্ছে, বাবার আদর খাচ্ছে। বাবা আজকে বাড়ি আছে, তার মানে বাবার আদরও খেতে হবে, এই আর কি। শুক্তো তো হয়ে গেছে, এবার ভাবলাম মাছের প্রিপারেশনটাও করে নিই। মাছগুলো আজকে কাঁচা মাছ করব। কাঁচা মাছের মধ্যে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সাথে রেগুলারের গুঁড়ো মশলাগুলো, তার সাথে অল্প একটু কাঁচা তেল দিয়ে বসিয়ে দেব। এটা আস্তে আস্তে হবে। এই দেখুন, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে বড় বড় কাঁচা লঙ্কাগুলো একটুখানি চিড়ে ঢাকা দিয়ে মাছটা বসিয়ে দিলাম। পাশের হাঁড়িতে হচ্ছে ভাত। ঠিক আছে, এবার আস্তে আস্তে এটা হোক, ততক্ষণ আমি বাকি কাজ সারি। রান্না আমার শেষ, খেতেও দিয়ে দিয়েছি। দাদু আর তার নাতনি একসাথে খেতে বসেছে। ওদের খাওয়া হয়ে গেলে আমরা সবাই বসবো। ঠিক আছে, আজকে তাহলে আসি, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।